ছায়ার মায়ার খেলা, চলছে জীবন জোয়ার ভাটা, তারি মাঝে ডুবো চরে হায়, কখনো জীবন থমকে দাঁড়ায়, তবুও আশার ভেলা বয়ে চলে সারা বেলা সংসার সায়রে, মন যেন মায়ার খেলা, মায়ার খেলা। কি খুব বিপদ হয়ে গেল বুঝি? ভয় কি, এখনই ঠিক হয়ে যাবে। যান, উঠে পড়ুন। কি হলো? যান, উঠে পড়ুন। স্টার্ট দিন। যান, উঠুন। গধূলি, গধূলি, গধূলি। No. কিছু কি স্থির করলে?
আমাকে আর কতদিন তুমি অপেক্ষা করাবে? আচ্ছা, তুমি কি ঠিকই করে নিয়েছো যে প্রতিদিন আমি তোমার সাথে একই ব্যাপার নিয়ে বকবক করব আর তুমি প্রতিদিন চুপ থেকে আমার এসব কথাকে উড়িয়ে দেবে? পথ কিন্তু আমারও খোলা আছে আসিফ। নীরবতা সম্মতির লক্ষণ ভেবে আমি কিন্তু চরম একটা ঘটনা ঘটিয়ে ফেলবো, আর তখন কিন্তু তোমার কিছুই করার থাকবে না আসিফ। তাহলে যে কোনো একটা কিছু বলো, তা না হলে আমি কি... না না ফুফু, দেখো ফুফু, আমি তো তোমার সব কথা শুনি। এই একটা ব্যাপারে তুমি আমাকে মাফ করো। আমাকে তুমি মাফ করো, আমি আর তোমার বোঝা বইতে পারবো না। আমি তোমার বোঝা? আমি বোঝা তোমার? হ্যাঁ, আমি তোমার দেখাশোনা আর করতে পারবো না। গধূলিকে যেভাবে চিৎকার করে লাফ দিয়ে উঠলে, কি হলো? চুপ করে আছো কেন? কে গধূলি? না না, কেউ কেউ না, কেউ না। যে কেউ না, তাকে স্বপ্নে দেখে বুঝি এভাবে লাফ দেয়? সিদ্ধান্ত নাও আসিফ, তা না হলে কিন্তু একদিন আমি সত্যি সত্যি কোনো ঘটনা ঘটিয়ে ফেলবো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আই রিমেম্বার। ঠিক আছে, পৌঁছে যাবো, না প্রবলেম। থ্যাঙ্কস। Yeah, come in. গুড মর্নিং স্যার। Good morning. Good morning. Good morning. স্যার, এখানে সবগুলোই কমপ্লিট করা আছে। Okay. ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। গধূলি, জি স্যার। কিছু বলবেন স্যার? স্যার, হ্যাঁ কিছু বলবেন স্যার? হ্যাঁ, একটা কথা। জি, কথাটা বলুন স্যার। আচ্ছা, না এখন থাক, আমি পরে বলবো। আপনি আসুন। জি স্যার। কি হচ্ছে এসব আমার ভেতর? এ কোন স্রোতে ভেসে যাচ্ছে আমার মন? না 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 না, এটা ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। অসম্ভব, বিষয়টা তো দেখছি একেবারে অসহনীয় হয়ে যাচ্ছে। কেন 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 এমন হচ্ছে? আমি তো কখনো, কেন এমন একটা স্বপ্ন দেখলাম? কেনই বা নিজের ভেতরে এমন একটা অস্থিরতা? কেন কেন আমি...
প্রথম দেখাতেই নিজের অজান্তে তুমি গোধূলির প্রতি দুর্বল হয়ে পড়েছিলে আসিফ। অসম্ভব। সম্ভব আসিফ, সম্ভব। মেয়েটি এলো, তোমার সাথে দেখা করলো, আর তুমি তাকে চাকরি দিয়ে দিলে। আরে সেটা তো আমার বন্ধু জামান আমাকে অনুরোধ করেছিল বলে। হ্যাঁ, এমন অনুরোধ তো তোমাকে আগে অনেকেই করেছিল। কই, তাদের বেলাতে তো এমনটি ঘটেনি। আসিফ, তোমার ভেতরে আমার বাস। আর কেউ জানুক আর না জানুক, আমি ঠিকই জানি তোমার মনটা বাধা পড়ে গেছে গোধূলির কাছে। মনটাকে দমন করার চেষ্টা করো না, তাতে অস্থিরতা বাড়বে। আর অস্থিরতা তোমাকে পদে পদে অপদস্থ করবে। তোমার সামনে গোধূলি ছাড়া আর কেউ নেই আছে। So go ahead and speak your mind. গোধূলি, আপনি কাইন্ডলি একটু আমার রুমে আসবেন। Thank you. আসবো স্যার? হ্যাঁ, আসুন। স্যার, কি হয়েছে? মানে আমি কি কোনো ভুল করেছি স্যার? ভুল তো করেছেনি। এই অফিসে চাকরি করতে আসাটাই আপনার বড় ভুল। জি স্যার। সরি স্যার, আমি আপনার কথাটা আসলে ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, কোথায় যেন থাকেন আপনি? আমি রামপুরা। রামপুরা? ওই টিভি স্টেশন আছে ওখানে, না? জি। আচ্ছা, আপনার পাহাড় ভালো লাগে না সমুদ্র? আচ্ছা আচ্ছা, বাদ দিন, পরে জানলেও চলবে। গোধূলি, আমাকে একটা কথা বলুন তো, আমাদের অফিসের আশেপাশে কোথাও ভালো রেস্টুরেন্ট আছে? আমি ভাবছিলাম যে আজকে দুপুরের লাঞ্চটা আশেপাশে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে করি, আর আপনি যদি আমার সাথে ওখানে যেতেন। মানে লাঞ্চও করা হলো, আর আপনার সাথে কিছু কথা ছিল, কথাগুলো হয়ে গেল। কি হলো গোধূলি, আপনি কিছু বলছেন না যে? গোধূলি, সরি স্যার, আমার পক্ষে সেটা সম্ভব না। স্যার, আমি আসলে চাকরিটা নিয়েছি কাজ করার জন্য, অফিসের মালিকের সাথে রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করার জন্য নয়। আমার আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। সেটা তো অফিসে বললেই ভালো হতো স্যার। স্যার, আমি দুঃখিত। আমার ধারণা ছিল না যে আপনি আমাকে এরকম একটা প্রস্তাব করতে পারেন। গোধূলি, আমার কথাটা... আমি খুবই সরি স্যার, আপনি আমার সম্পর্কে ভুল ধারণা করছেন। আমি জীবনের প্রয়োজনে চাকরি করি, তাই বলে আমি এমন কিছু করব না যে আপনি আমাকে... ক্ষমা করবেন স্যার। গোধূলি,
আমার কথা এখনো শেষ হয়নি। আপনার কথা শেষ করার কোনো প্রয়োজন নেই স্যার। আমি আসি। স্যার আমি আসলে চাকরিটা নিয়েছি কাজ করার জন্য, অফিসের মালিকের সাথে রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করার জন্য নয়। আসিফ, কি হয়েছে? না কিছু হয়নি, তুমি যাও। সারাদিন কোথায় ছিলে? দুপুরে বাসায় ফিরলে না, ফোন করেও তোমাকে পাইনি। ফুপু এখন এত কথা শুনতে ভালো লাগছে না, তুমি যাও প্লিজ। আশ্চর্য, সেই কখন বাসায় ফিরেছো, এখনো বাইরের কাপড় পরে আছো? কি হয়েছে বলো তো? আরে বললাম তো এখন এত প্রশ্ন শুনতে ভালো লাগছে না, প্লিজ একটু একা থাকতে দাও। ফুপু আই এম সরি, আজকে আমার মনটা সত্যি খুব অস্থির। সরি, প্লিজ তুমি কিছু মনে করো না। আচ্ছা ফুপু, তুমি আমাকে একটা কথা বলো, আমি কি কাউকে খারাপ উদ্দেশ্য নিয়ে, বাজে উদ্দেশ্য নিয়ে কোনো কিছু বলতে পারি? বলো, আমি পারি? কেউ বুঝি তোমাকে ভুল বুঝেছে? সে কি তোমার খুবই আপনজন কেউ? আপনজনের ভুল বোঝা নিয়ে সবচেয়ে বেশি কষ্ট হয়, এটা ঠিক, কিন্তু সেটা মনে রাখতে নেই, ভুলটা ভাঙিয়ে দিতে হয়। ফ্রেশ হয়ে টেবিলে আসো, সবাই অপেক্ষা করছে। আপনজন? সত্যি কি সে আপনজন? বদলি, কিরে রাত তো অনেক হলো, খেয়ে দিয়ে শুয়ে পড়, সকালে অফিস আছে না? তুমি যাও মা, আমি একটু পরেই আসছি। তোর মুখটা কেমন ভার ভার মনে হচ্ছে, কোনো কারণে মনটা কি খারাপ? না না, মন খারাপ না, তুমি যাও। মা, আচ্ছা মা, আমাদের যদি অনেক টাকা থাকতো, অনেক ধন সম্পত্তি থাকতো, তাহলে আমরা যা খুশি তাই করতে পারতাম, সবাইকে যা খুশি তাই বলতে পারতাম, তাই না মা? তোর কথাটা ঠিক বুঝলাম না মা। আমার কি মনে হয় জানো মা, যারা আর্থিকভাবে একটু দুর্বল তাদেরকে সবাই সস্তা মনে করে অর্থের লোভে তারা সব পারে, এমনকি আত্মসম্মান পর্যন্ত বিক্রি। কি
কেউ কি কিছু বলেছে তোকে মা? না মা, না। আমাকে আমাকে কে কি বলবে? আসলে আসলে চারিপাশে অনেক কিছু দেখছি তো। চলো তোমা, খেয়ে শুয়ে পড়ি, কাল অফিসে যেতে হবে না। চলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি গোধূলির পার্সোনাল ফাইলটা আমার কাছে এক্ষুনি পাঠান তো। হ্যাঁ, এক্ষুনি পাঠান। স্ট্রেঞ্জ, এই সামান্য একটা কারণে এত বড় সিদ্ধান্ত। বিষয়টা আমাদের জানা দরকার বুঝলি, বিশেষ করে আমার। দেখো, আসিফ আমার বন্ধু, আর আমার অনুরোধে কিন্তু তোকে চাকরিটা দিয়েছে। সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ জামান ভাই। আমি সেটা মিন করিনি। আমি শুধু জানতে চাই যে কি এমন ঘটলো যে তুমি হুট করে চাকরিতে রিজাইন করলে, তাও আবার আমাকে না জানি। জানানোর মতো কিছু ঘটেনি তাই জানাইনি। চাকরিটা আমার ভালো লাগছিল না তাই ছেড়ে দিয়েছি, ব্যাস। আর আর এটা নিয়ে আমাকে কেউ কোনো প্রশ্ন না করলেই আমি খুশি হব। বিষয়টা তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি একবার একটু খোঁজ খবর করে দেখবে বাবা? দেখি একবার আসিফের কাছ থেকে বিষয়টা জানা দরকার। তুই এখানে? হ্যাঁ, একটু দরকার পড়লো। গোধূলি আছে বাসায়? হ্যাঁ আছে, আর ভেতরে। না, আমি এখন ভেতরে আসবো না। একটু গোধূলিকে যদি আমার কথা বলতি। প্লিজ জামান, গোধূলিকে একটু। আসিফ, কি হয়েছে আমাকে একটু বলা যায়? হ্যালো মা, ও আসিফ, উনি গোধূলির মা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন, ভেতরে আসুন। ক্ষমা করবেন, আজকে ভেতরে যাব না। দয়া করে যদি একটু গোধূলিকে ডেকে দিতেন। জামান, আমি বিষয়টা তোকে পরে বলবো। সরি গোধূলি, কিছু জরুরি কথা ছিল তাই আসতে বাধ্য হলাম। আসুন, ভেতরে আসুন। না, ভেতরে যাব না। আপনি যদি দয়া করে আমার সাথে একটু বাইরে যেতেন। দেখুন, আমি বেশি সময় নেব না।
প্লিজ। আচ্ছা ঠিক আছে মা, আমি একটু আসছি। জামান আমি চলি, আসি খালা। ব্যাপারটা তো আরো জটিল মনে হচ্ছে জামাল। এটা তুমি কি বলছো রেহান? এত টাকা আমি কোথায় পাবো? তোমার কাছে এ তো সামান্য টাকার কথা। তোমার বড় ভাইয়া ইচ্ছে করলেই আমার মতো রেহানকে টাকার সমুদ্রে ভাসিয়ে দিতে পারে। আমাকে তুমি ভুল বুঝো না কথা। আমি যা কিছু করছি তোমার আমার ভালোর জন্যই করছি। তোমাকে পাওয়ার জন্য আমাকে তোমার উপযুক্ত হতে হবে কথা, আর সেজন্যই আই এম সরি রেহান, তোমার কথার সাথে আমি একদমই একমত না। কিন্তু এছাড়া আমার সামনে আর কোনো পথ নেই কথা। তাহলে আর কি? আই এম রিয়েলি সরি রেহান, আমি আসি। কথা 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 বিষয়টা বোঝার চেষ্টা করো কথা। ভাইয়া পার্কে, তাও আবার কেউ একজনকে সঙ্গে নিয়ে? আশ্চর্য। কোনো কথা ঠিক মতো না শুনে, কথাটা ভালোভাবে না বুঝে কাউকে ভুল বোঝাটা কি ঠিক? আমি স্বীকার করছি যে আসলে ভুলটা আমারই ছিল। আমি পরের কথাটা আগে বলে ফেলেছি। আসলে আমি আপনাকে যে কথাটা বলতে চেয়েছি সেটা কিভাবে বলবো আমি এটাই বুঝতে পারছিলাম না। তাই আসলে সমস্ত কিছু মিলে আমার এলোমেলো হয়ে গেছিলাম। ভাবছিলাম যে লাঞ্চের অজুহাতে আপনার কাছ থেকে খানিকটা সময় নেব, সেই সময়ে সমস্ত কিছু গুছিয়ে আপনাকে বলবো, কিন্তু আপনি আমাকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করালেন যে আমি গতলি আমি the rest of my life I want to stay with you. যদি আপনি মনে করেন আমি আপনার যোগ্য, যদি আপনি মনে করেন আমাকে আপনি আপনার সঙ্গী হিসেবে বেছে নিতে পারবেন, তাহলে আপনি আমাকে জানাবেন। আমি অপেক্ষা করব। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। রৌদ্র ছায়ার মায়ার খেলা
কি বললি তুই? ফুপু আমি নিজের চোখে দেখেছি। তুই নিজের চোখে দেখেছিস আমাদের আসিফ একটা মেয়েকে নিয়ে পার্কে ঢুকেছে? আমাদের আসিফ? ফুপু তুমি আমার কথাটা একটু বিশ্বাস করবে? এই যে বৌমা, শুনো শুনো, এদিকে আসো। আমাদের কথামণি কি অবাস্তব একটা খবর আমাদের জন্য বয়ে এনেছে। আমাদের আসিফ নাকি একটা মেয়েকে নিয়ে পার্কে হাওয়া খেতে গেছে। আচ্ছা বলো তো বৌমা, এটাও কি বিশ্বাসযোগ্য কথা? ভাবি আমি নিজের চোখে দেখেছি। বড় ভাইয়া কি তোমাকে দেখেছে? না, আমি ইচ্ছা করে সামনে পড়িনি। কথা, তোমার কোনো ভুল হচ্ছে না তো? তুমি শিওর তুমি বড় ভাইয়াকে দেখেছো? হ্যাঁ ভাবি। ফুপু আম্মা, কথা যখন এত কনফিডেন্টলি বলছে তখন আমার মনে হয় ব্যাপারটা ঠিক। কিন্তু কে কে হতে পারে বলো তো? সেটাই তো আমাদেরকে খোঁজ নিয়ে দেখতে হবে ফুপু আম্মা। বিষয়টা তো এত ইজি না, তাই না? হ্যাঁ বৌমা, সেজন্যই তো ভাবনা হচ্ছে। আসিফ কাউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমরা। কি ভাবছেন ফুপু আম্মা? হ্যাঁ না, ভাবছি তাই তো আসিফ বারবার বিয়ের কথা না করছিল। কিন্তু বৌমা একটা কথা বুঝতে পারছি না, আসিফ কেন এই বিষয়টা গোপন করে যাচ্ছে? আমি তো ওকে বলেছি ওর যদি পছন্দের কেউ থাকে তাহলে। পছন্দের কেউ? ফুপু আম্মা, এখানে পছন্দের কথা কেন আসছে? আসে না, পছন্দই যদি না করবে তাহলে বুঝে একটা মেয়েকে নিয়ে কেউ পার্কে হাওয়া খেতে যায়? যায় ফুপু আম্মা, যায়। যদি কথাটা শেষ করো বৌমা। না ফুপু আম্মা, এইসব ব্যাপারে আমার কথা বলাটা ঠিক হবে না। দেখুন একটু খোঁজ খবর করে। হ্যাঁ রে কথা, বৌমা কি বোঝাতে চাইলো রে? বুঝতে পারিনি ফুপি, উনি তো সব সময় এমন রহস্য করে কথা বলে। আচ্ছা ঠিক আছে, শুনো, এসব কথা বাদ দাও। তুমি কিন্তু এবার বড় ভাইয়াকে শক্ত করে ধরবে। হ্যাঁ রে, মেয়েটা দেখতে কেমন? অপূর্ব, ভাইয়ের পাশে যে কি সুন্দর লাগছিল। আসুক আজ, ওকে আমি এমন মজা দেখাবো। আমি ওকে আদরে যত্নে বড় করলাম, আর আমাকেই কিনা ফাঁকি দেয়। গোধূলি, আমি অপেক্ষা করব। রাখ, আর তুই ঘরে যা। গোধূলি, বিষয়টাকে আমরা জানতে পারি?
চুপ করে থাকলে তো চলবে না, বিষয়টা তো জানা দরকার। জানানোর মতো কিছু ঘটেনি যে বলবো। ওর ব্যবহারটা দেখলেন খেলাম না? হ্যাঁ দেখলাম তো, আর সে কারণেই না তোমাকে কতগুলো কথা জিজ্ঞেস করতে চাই সামান। কি কথা? এই যে তোমার বন্ধু আসিফ কেমন মানুষ? আপনার কথাটা ঠিক বুঝলাম না খেলাম না। না বুঝার তো কিছু নেই জামান, মেয়েদের তো পদে পদে বিপদ। আচ্ছা, তুমি কি গোধূলিকে এমন কোনো জায়গায় চাকরিতে পাঠিয়েছো যেখানে ওর কোনো রকম? না না খেলাম মা, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পেরেছি। আসিফের ওখানে কার অসম্মান হবে এটা হতেই পারে না। কথাটা ঠিক একটু আগেই তুমি গোধূলিকে বলেছ। কোন কথা? এমন কি ঘটনা ঘটলো যে কারণে আসিফকে বাসা পর্যন্ত আসতে হলো? না জামান, তুমি বলো কেন তাকে আসতে হলো? সে কি এমন কোনো আচরণ করেছে গোধূলির সাথে যে কারণে? বিষয়টা কি ভেবে দেখার মতো না? আমি সত্যি কিছু বুঝতে পারছি না খালাম্মা। এখানে তো কিছু জানা গেল না। দেখি আসিফের সাথে একবার কথা বলে দেখি। আসি। এ কেমন ধারার মানুষ, কেমন ধারার কথা তার। লোকটার কোনো কথাই তো আমি